হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে আলু কাঁকরোলের চচ্চড়ি। এই রান্নাটা আজকে কাঁকরোলের রেসিপি হবে। ভিন্নভাবে কাঁকরোল রান্না করব। তো এখন কেটে নিব, সাথে আলুও দিব 2টা। কাঁকরোল স্লাইস করে পাতলা করে কেটে নিলাম, আলুও কেটে 2টিয়ে কেটে ধুয়ে নিলাম। এদিকে চিংড়ি মাছ কেটে নিলাম, কেটে ধুয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে দিলাম, এবার চিংড়ি মাছও ভেজে নিব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তরকারিগুলো দিয়ে দিব। ঢেকে একটু বাপিয়ে নিলাম, মানে সেদ্ধ করে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ। তরকারিটাতে মরিচ বেশি দিব না, হালকা জাল দিয়ে রান্না করব। সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, একদম সামান্য করে জল দিয়ে উতরিয়ে নিব। উতরিয়ে মাখা মাখা করে নেব, এখনও মাখা মাখা, তারপরে একটু উতরিয়ে নিব। মোটামুটি হয়ে গেছে তরকারি। ধনেপাতা দিয়ে দিচ্ছি। হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে আলু কাঁকরোলের চচ্চড়ি। এই রান্নাটা কাঁকরোল দিয়ে শুধু শুধু করলে তেমন একটা ভালো হয় না, সাথে একটু আলু দিলে অনেক টেস্ট হয় রান্নাটা, অনেক ভালো লাগে তরকারিটা।